गुड इवनिंग एवरीवन। आज के আমরা গ্রাফ থিওরি একটা থিওরেম এবং আরো নতুন টাইপের কিছু গ্রাফ সম্পর্কে জেনে নেব। তো চলো প্রথমটা দেখি। থিওরেম একটা দিয়েছি আমি। থিওরেমটা কি বলেছে? বলছে শো দ্যাট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ উইথ n ভার্টিসেস ইজ n ইনটু n-1/2। তো দেখি এটা এই থিওরেমটা আদৌ কি সত্যি কিনা। তো বলেছে একটা তুমি গ্রাফ আঁকো। আমি আঁকলাম এ বি সি ডি। কেমন বলেছে? সিম্পল গ্রাফ। তোমাদের নিশ্চয়ই মনে আছে সিম্পল গ্রাফ কি জিনিস, যার কি কোনো এরকম ভাবে প্যারালাল এজ থাকতে পারে না, অথবা কোনো সেলফ লুপও কি হবে না, থাকতে পারবে না, তাই না? তাহলে এই গ্রাফটা কি বলবো আমরা? সিম্পল গ্রাফ। তার মানে এই যে এবিসিডি গ্রাফটা, এটা গ্রাফটা কিন্তু আমাদের সিম্পল গ্রাফ, যার ভার্টেক্স বলছে এন। আমাদের এখানে এন এর মান কত? 4। আমাদের ভার্টেক্স সংখ্যা 4টা, এ বি সি ডি, তাই না? এবার বলেছে এর ম্যাক্সিমাম এজ কত হতে পারে? n ইন্টু n-1/2। তার মানে এর ম্যাক্সিমাম এজ হতে পারে n ইন্টু n-1, মানে 4 থেকে 1/3/2, তাহলে আসলে 6। তাহলে হচ্ছে এর ম্যাক্সিমাম এজ সংখ্যা কত হতে পারে? 6 হতে পারে। দেখি এখানে তো অলরেডি 4টা এজ আছে, আর দেখো বি আর ডি যোগ করলে আমরা একটা এজ পাবো, এ আর সি যোগ করে আর একটা এজ পাবো। আর কি কোনো এজ পাবো এখানে? তোমরা দেখো চেষ্টা করতে পারো। তো যত চেষ্টা করো না কেন, এখানে আর তোমরা কিন্তু কোনো রকম এজ পাবে না এই 6টা এজ ছাড়া। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কত হলো আমাদের? 6। তাহলে থিওরেমটা ঠিক আছে। এবার ম্যাক্সিমাম বলছে, তোমরা দেখো প্রথমে যে আমাদের কটা ছিল? 4টা ছিল, মানে 6 ম্যাক্সিমাম হতে পারে, এবার তার কম হবে কিন্তু তার বেশি হতে পারবে না। আচ্ছা গ্রাফটাকে রেখে দিই, তোমাদের নোটটাতে তাহলে থাকবে। এখানে n = 4, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো প্রমাণটা কি বলেছে। এটা হচ্ছে আমাদের প্রুফ। কি বলেছে? উই নো দ্যাট ডিগ্রি অফ সামেশন অফ ডিগ্রি অফ ভি ইকুয়াল টু 2 ইন্টু ই। এটা তো আমরা জানি যে কোন একটা গ্রাফের একটা এজ কি করে? দুটো ডিগ্রি জেনারেট করে। মানে এইখানে একটা ভার্টেক্স, এখানে একটা ভার্টেক্স, এখানে 1 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি, তাই না? তাহলে যে কোনো গ্রাফের ক্ষেত্রে একটা এজ কটা ডিগ্রি জেনারেট করে? দুটো ডিগ্রিকে ডিনোট করে। তাহলে এখানে যতগুলো আমরা ভার্টেক্স পাবো তার সামটা কি হবে? টোটাল 2 ইন্টু এজ, মানে যতগুলো ওখানে এজ সংখ্যা থাকবে তার সঙ্গে 2 গুণ করতে হবে, কারণ প্রত্যেকটা এজের জন্য আমরা দুটো করে ডিগ্রি পাবো। এজের শুরুতে একটা, এজের শেষে একটা, তাই না? তো এটা আমি প্রপার্টিটা আগে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে ওটাই লিখেছি যে আমরা জানি সামেশন অফ ডিগ্রি অফ ভি ইকুয়াল টু 2 ইন্টু ই। তার মানে টোটাল ওর ডিগ্রিটা কি হচ্ছে? ওর এজ সংখ্যার সঙ্গে 2 গুণ করতে হবে, যেখানে বলছে ই ইজ দ্য টোটাল এজ অফ দ্য গ্রাফ। গ্রাফের কতগুলো এজ আছে। যদি এটার ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে ই কত? এজ সংখ্যা এখানে 4 আমাদের। তাহলে আমাদের সামেশন ডিগ্রি অফ ভি কত হওয়া দরকার? 2 ইন্টু ই, তার মানে 8। দেখি ঠিক আছে কিনা। এখানে দেখো এ ডিগ্রি 2, 2 এর ডিগ্রি 2, 3 এর ডিগ্রি 2, 4 এর ডিগ্রি, সরি এ বি সি ডি, ডি এর ডিগ্রি 2। তাহলে প্রত্যেকে 2 2 করতে আমরা 8 ডিগ্রি আমাদের আসছে। তার মানে এটা ঠিক আছে। বলছে since simple graph has no parallel edge nor or loop। এটা তো একটু আগে বললাম যে সিম্পল গ্রাফের কোনো প্যারালাল এজ থাকতে পারে না বা কোনো লুপ থাকতে পারে না, তাই না? therefore the degree of each vertex will be less than or equal to n-1। তাহলে কি হবে? প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত হবে? লেস দেন অর ইকুয়াল টু n-1। এটা কিভাবে হচ্ছে? ধরুন আমি সিম্পল বললাম, এরকম 3টা ভার্টেক্স আছে, ঠিক আছে, বা 4টাই ধরলাম আমি। এখানে এটাকে এখানে আগে এ বি সি ডি। কি বলেছে? সিন্স
সিম্পল গ্রাফ হ্যাজ নো প্যারালাল, সরি ওটা নয়, পরেরটা বলছে therefore the degree of each vertex will be less than or equal to n-1। এটার ক্ষেত্রে n equal to কত 4, তাই না? বলছে এর যে ডিগ্রি প্রত্যেকটা ভার্টেক্স মানে a এর ডিগ্রি, b এর ডিগ্রি, c এর ডিগ্রি বা d এর ডিগ্রি, তুমি যে কোনো ভার্টেক্সের ডিগ্রি নাও না কেন তার ডিগ্রির মান 4 তো না, 4 থেকে 1 বিয়োগ মানে 3 এর থেকে কখনো বেশি হতে পারবে না। ঠিক আছে? কিভাবে দেখো, এখানে এ তো যখন 4টা ভার্টেক্স তো ঠিক আছে, কিন্তু আমি একটা ভার্টেক্স তো ফিক্স করবো, একে ফিক্স করে বাকি ভার্টেক্স গুলো এর সঙ্গে জয়েন করব, তাই না? তাহলে একে ফিক্স করে বাকি কটা ভার্টেক্স থাকছে আমাদের n-1। একটা যদি n সংখ্যক ভার্টেক্স থাকে তাহলে n একটাকে ফিক্স করে বাকি থাকছে আমাদের n-1 সংখ্যক ভার্টেক্স। মানে অতগুলো আমরা কি লাইন বেরোতে পারি, তার মানে অত ডিগ্রি আমরা পেতে পারি। যেমন এটার ক্ষেত্রে আমি সবাইকে জয়েন করলে দেখো 3 ডিগ্রি পেয়ে গেলাম। যদি আগের মতো করি, যদি আমরা বি কে রাখি আর ডি কে রাখি, যদি সি কে জয়েন করি না করি, তাহলে দেখো এর ডিগ্রি কত আসছে আমাদের, তাহলে এর ডিগ্রি আসবে 2। তাহলে এটাও কি 3 এর থেকে ছোট 2, তাই না? তো ওটাই বলেছে যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কি হবে লেস দেন অর ইকুয়াল টু n-1, কারণ একটা ভার্টেক্স আমরা ফিক্স করে ওর সঙ্গে বাকি ভার্টেক্স গুলোকে জয়েন করে আমরা কি পাবো, ডিগ্রি গুলো পাবো। ওই জন্য যতগুলো টোটাল ডিগ্রি থাকবে এখানটায় তার সঙ্গে একটাকে বিয়োগ করে আমরা বাকি ডিগ্রি গুলো পাবো। ঠিক আছে? তার এই জন্য n-1। এরপর কি বলেছে, তাহলে এখানে আমরা একটা সম্পর্ক পেলাম যে ভার্টেক্স ডিগ্রি অফ ইচ ভার্টেক্স উইল বি লেস দেন অর ইকুয়াল টু n-1। তাহলে আমরা পাচ্ছি যখন টোটাল ডিগ্রি ভার্টেক্স নিয়ে নেব সামেশন অফ ডিগ্রি অফ ভি, এখানটা বলতে পারো ডিগ্রি অফ vi লেস দেন ইকুয়াল টু n-1। ঠিক আছে? এবার যখন আমি সামেশন অফ ডিগ্রি নিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিগ্রির কি করবো যোগফল, তখন এখানে আরেকটা কি হবে n গুণ হবে, কারণ প্রত্যেকটা ভার্টেক্সের জন্য n-1 টোটাল ভার্টেক্স সংখ্যা কত n, তাহলে n তো গুণ করতে হবে যখন টোটাল লাগবে আমাদের, তাই না? তাহলে এক একটা ভার্টেক্সের জন্য আমরা পাচ্ছি n-1, তাহলে n সংখ্যক ভার্টেক্সের জন্য পাবো আমরা n ইন্টু n-1। ওটাই করছি দেখো এখানটায় সামেশন ডিগ্রি অফ ভি ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু n ইন্টু n-1। আশা করছি জায়গাটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো আরেকবার বলছি, হ্যাঁ আমি কি করলাম 4টা ভার্টেক্স নিয়ে নিলাম, এ বি সি ডি। আমি বললাম এর ক্ষেত্রে ওর ডিগ্রি অ্যাটমোস্ট হতে পারে কত, সব থেকে বেশি হতে পারে 3, মানে n-1 অব্দি। তাহলে এর ডিগ্রি সব থেকে বেশি হতে পারে ডিগ্রি অফ এ লেস দেন ইকুয়াল টু 3, যেটাকে আমরা বলছি n-1 হলো। এবার এটা তো এর ক্ষেত্রে, সেম ভাবে আমরা বি এর ক্ষেত্রে কি পাবো, বি এর ক্ষেত্রে এর সঙ্গে একবার, এর সঙ্গে একবার, এর সঙ্গে একবার, বা যেরকম ছিল আগেই যে শুধুমাত্র আমি এর সঙ্গে যোগ করছি, হয়তো সি এর সঙ্গে যোগ করলাম। তো সেম ভাবে পাচ্ছি ডিগ্রি অফ বি লেস দেন অর ইকুয়াল টু 3, সেম ভাবে পাবো ডিগ্রি অফ সি লেস দেন ইকুয়াল টু 3, ডিগ্রি অফ ডি লেস দেন ইকুয়াল টু 3। তাহলে সবারই ডিগ্রি কি হচ্ছে লেস দেন ইকুয়াল টু 3। যখন এটা ডিগ্রি সামেশন নিয়ে নিলাম তখন কি হয়ে যাবে, তাহলে কতগুলো ডিগ্রি দেখো 1 2 3 4, 4টা ডিগ্রির জন্য তাহলে আমরা 4 ইন্টু 3 করছিলাম, আমরা n খানা ডিগ্রির জন্য আমরা n ইন্টু n-1 করবো, তাই কি না? তাই এখানে করেছি সামেশন ডিগ্রি অফ ভি ইকুয়াল লেস দেন ইকুয়াল টু n ইন্টু n-1। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর দেখো প্রথমে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম যে সামেশন ডিগ্রি অফ ভি ইকুয়াল টু 2 ইন্টু ই, এই রিলেশনটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে আমরা কি পাবো, সামেশন ডিগ্রি অফ ভি এর জায়গায় আমরা 2 ইন্টু ই লিখতে পারি, আমি তাই করেছি। এখানে 2 থাকবে, একটা ওটা লেখা হয়তো ভুল হয়ে গেছে, এখানে একটা 2 থাকবে। হ্যাঁ, তাহলে 2 ইন্টু ই লেস দেন ইকুয়াল টু n ইন্টু n-1, তাহলে পেয়ে গেলাম।
2টাকে বারে ভাগ করে দাও, তাহলে ই লেস দেন ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1/2। ব্যাস, এটা আমাদের প্রমাণ। এখানে এটা কি ছিল? এটা ছিল টোটাল এজ অফ দ্য গ্রাফ, যেটা আমাদের বলেছে ম্যাক্সিমাম এজ অফ দ্য গ্রাফ উইথ n ভার্টিসেস ইজ কত? n ইন্টু n মাইনাস 1/2। দেখো এর মানটা লেস দেন ইকুয়াল টু এটা, তাহলে ম্যাক্সিমাম তো এটাই হবে, তাই না? লেস দেন ইকুয়াল টু এর মান এর ইকুয়াল টু হতে পারে, কিন্তু এর থেকে বড় হতে পারে না। তাহলে এর মান কি? ম্যাক্সিমাম n ইন্টু n মাইনাস 1 হতে পারে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের প্রমাণ হলো। এরপর আসছি আমরা কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফটা কি বলছে? একটা গ্রাফ G is called to be complete if every vertex in G connected with every other vertex। তাহলে একটা সিম্পল গ্রাফ G, ওকে আমরা বলবো কি? কমপ্লিট, যদি না কি হয়, যদি প্রত্যেকটা এভরি ভার্টেক্স ইন G কানেক্টেড উইথ এভরি আদার ভার্টেক্স। মানে ব্যাপারটা এরকম, যদি আমি এই গ্রাফটাকে নিই, এটাকে যদি আমি জি নাম দিই, এই জি গ্রাফটা কিন্তু আমাদের কমপ্লিট নয়, কারণ এরা বলেছে প্রত্যেকটা ভার্টেক্স জি এর কানেক্টেড উইথ এভরি আদার ভার্টেক্স। এখানে দেখো এ বি এর সঙ্গে যোগ আছে, ডি এর সঙ্গে যোগ আছে, কিন্তু সি এর সঙ্গে এই লাইনটা থাকলে তবে হতো, এখানে কোনো যোগাযোগ নেই। তার মানে এটা আমাদের কমপ্লিট গ্রাফ হচ্ছে না। যদি আমি এভাবে একটা গ্রাফ আঁকি, আমি একটা এভাবে গ্রাফ আঁকলাম। আচ্ছা, আমাদের এই জি গ্রাফটাকে আঁকি। এ বি সি ডি, এটা কিন্তু কমপ্লিট গ্রাফ নয়, কারণ এর সঙ্গে সি এর কোনো যোগাযোগ নেই। তাহলে আমি কি করবো? এর সঙ্গে সি এর একটা যোগাযোগ করে দিলাম, হলো। এবার দেখি বি এর, দেখো বি এর সঙ্গে ডি এর কোনো যোগাযোগ নেই, তাহলে বি এর সঙ্গে ডি এর করে দিলাম। এবার দেখো সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, এর সঙ্গে বি সি ডি এরও যোগাযোগ আছে, বি এর সঙ্গে আবার দেখো এ ডি সি, সেম ভাবে সি এর সঙ্গে সবাই, ডি এর সঙ্গে সবাই। তাহলে দেখছি এখানে প্রত্যেকটা ভার্টেক্স বাকি প্রত্যেকটা ভার্টেক্সের সঙ্গে কি আছে? কানেক্টেড আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট গ্রাফ। যদি আরেকটা আঁকি এরকম ভাবে, এটাও কিন্তু কমপ্লিট গ্রাফ না। কমপ্লিট কখন হবে? যদি এ প্রত্যেকটা ভার্টেক্সের সঙ্গে, দেখো এ কিন্তু ডি এর সঙ্গে যুক্ত নেই, তাহলে যুক্ত করে দাও। এ কিন্তু সি এর সঙ্গে যুক্ত নেই, করে দাও। ই বি এর সঙ্গে যুক্ত নেই, করে দাও। ই আবার ডি বি আর ডি যুক্ত নেই, করে দাও। আবার দেখো ই আর সি যুক্ত নেই, এটা করে দাও। এবার দেখো প্রত্যেকটা ভার্টেক্স বাকি প্রত্যেকটা ভার্টেক্সের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটাও কি হবে? আমাদের একটা কমপ্লিট গ্রাফ। এবার কি বলেছে? এই কমপ্লিট গ্রাফ ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই কে এন। এখানে এনটা হচ্ছে আমাদের ভার্টেক্স সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের K4 গ্রাফ, এটা হচ্ছে আমাদের K5 গ্রাফ। ঠিক আছে, কমপ্লিটটাকে কে দিয়ে ডিনোট করা গেলে K5 হলো। এবার বলেছে it should be denoted that it should be noted that Kn has exactly n into n minus 2 by n into n minus 1 by 2 edges। তাহলে এটা কি আমাদের এদের এক্স্যাক্টলি কটা রুট থাকবে? এজ থাকবে n into n minus 1 by 2। কোথা থেকে পেলাম? এই তো, কারণ আমাদের কি এজ সংখ্যা হয় n into n minus 1 by 2 এর থেকে ছোট অথবা সমান, কিন্তু এটা তো কমপ্লিট গ্রাফ, এর থেকে বেশি আর কোনো এজ যুক্ত হতে পারবে না এর সঙ্গে, তাহলে ম্যাক্সিমাম এজ তো এটাই হবে, তাই না? তাহলে তাই ওটা বলেছে। তাহলে তোমরা দেখতে পারো যদি কোনো একটা কমপ্লিট গ্রাফ দিয়ে দেয়, সাপোজ একটা গ্রাফ দিলে এরকম,
এটা এ বি সি ডি, এটা ই, এটা এফ। ভার্টেক্স মানে যে তোমার হচ্ছে কি একদম কোণার বিন্দু বা তার কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে, মাঝখানে হতে পারে। আমি এটা এফটাকে ডিনোট করেছি, ই এফ, এটা জি। এবার কি করেছে, জি এর সঙ্গে তুমি ডি যোগ করে দাও, বি এর সঙ্গে এফ যোগ করে দাও, এ এর সঙ্গে এফ যোগ করে দাও, ঠিক আছে। এরকম গ্রাফ দেওয়া আছে, বলেছে এই গ্রাফটাকে কমপ্লিট হবে কি হবে না। তুমি কি করবে, এর এজ সংখ্যা কাউন্ট করে দেখবে, এন ইন্টু এন মাইনাস 1/2 হচ্ছে কিনা। তো এখানে এন কত, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে এন হচ্ছে 7 ইন্টু 6/2, তার মানে হচ্ছে 21টা এজ থাকার কথা এখানে, তাই না। কিন্তু এখানে এজ সংখ্যা কত, 1 1 2 3 4 5 6 7 8 9 10টা মাত্র। তাহলে এটার ক্ষেত্রে আমাদের যদি এটা আমি গ্রাফটা নাম দিই, গ্রাফ ক্যাপিটাল পি নাম দিলাম, ঠিক আছে। তাহলে এজ অফ পি, পি এর এজ সংখ্যা কত টোটাল আমাদের, 10টা। তাহলে দেখো এখানে আমাদের আসতে হতে 21টা আছে, আমাদের 10টা, তাহলে এটা আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফ হবে না, ঠিক আছে। আমরা লিখবো কি, নট আ, তাহলে পি ইজ নট আ কমপ্লিট গ্রাফ। লাইনটা একটু ভালো করে লিখি, তাহলে লিখবো আমরা পি ইজ নট আ কমপ্লিট গ্রাফ, ঠিক আছে। তাহলে পি আমাদের কি কমপ্লিট গ্রাফ হলো না। এবার আসি আমরা বাইপার্টাইট গ্রাফ। তো যাক, কমপ্লিট গ্রাফটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর তোমরা এইভাবে এই সূত্রের সাহায্যে দেখতে পারবে যে কোন গ্রাফটা কমপ্লিট কোন গ্রাফটা কমপ্লিট নয়। এবার দেখি বাইপার্টাইট গ্রাফ কি বলেছে। বলেছে এ বাইপার্টাইট গ্রাফ হ্যাজ 2 সেট অফ ভার্টিসেস x and y। ব্যাপারটা এরকম, এটা ধরো না x সেট, এটা ধরো না y সেট। এর থেকে বেশি থাকতে পারে, কম থাকতে পারে। তো দুটো হচ্ছে কি আমাদের ভার্টেক্সের সেট থাকবে। The edges join vertices from one set of the vertices to vertices of the other set। তাহলে x সেট থেকে আমরা একটা ভার্টেক্স নেব এবং y সেটে গিয়ে কি করব, জয়েন করব। ঠিক আছে, তাহলে x সেট থেকে একটা করে নিব ও y গিয়ে কি করব, আমরা জয়েন করব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি একটা বাইপার্টাইট গ্রাফ। এবার বলেছে এখানে there are no edges joining vertices in the same set। তুমি এরকম করতে পারবে না যে এর সঙ্গে একে জয়েন করে দিলে বা এর সঙ্গে একে জয়েন করে দিলে, এটা কিন্তু রং, ঠিক আছে, এগুলো হবে না। সেম সেটের মধ্যে দুটো ভার্টেক্সকে আমরা জয়েন করতে পারবো না। আমরা সবসময় কি করব, এই সেট থেকে একটা ভার্টেক্স, এই সেট থেকে একটা ভার্টেক্স নিয়ে জয়েন করব, যে কোনো ভার্টেক্স হতে পারে। ইট ইজ ডিনোটেড বাই কে এম এন, কে নিচে কিন্তু সাবস্ক্রিপ্টে এম এন। তো এম মানে যে প্রথম যে সেটটা তার ভার্টেক্স সংখ্যা মানে 3, এন হচ্ছে পরের ভার্টেক্সটার পরের সেটের ভার্টেক্স সংখ্যা, তার মানে হচ্ছে 4। তো এটা হলো আমাদের কে 3, 4 বাইপার্টাইট গ্রাফ, ঠিক আছে। কি বলছে, এ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ হ্যাজ এম এন এজেস। তো সিম্পল ব্যাপার, এটা কিন্তু কমপ্লিট নয়, কারণ দেখো প্রত্যেকটা এজের সঙ্গে সবাই যুক্ত নেই। এবার আমরা একটা কমপ্লিট নিচ্ছি, এবার দুটো নিলাম, এই পাশে আচ্ছা, এই পাশে 3টা নেই, এই পাশে 2টো নেই, উল্টোটা করি। তাহলে কমপ্লিট করতে হবে, তাহলে এটা এক্স সেট, এটা ওয়াই সেট। কমপ্লিট মানে প্রত্যেকটার সঙ্গে যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে কে 3, 2 গ্রাফ। তাহলে আমরা কি করব, টোটাল এজেস ইকুয়াল টু কত হবে আমাদের, দেখো এক্স কটার সঙ্গে যুক্ত হতে পারবে, ওয়াই যতগুলো ভার্টেক্স,
তাই না? তার 2 সংখ্যক গুণ। সেম ভাবে এই যে এক্স, এই ভার্টেক্সটা আবার ওয়াই এর দুটোর সঙ্গে যুক্ত হতে পারবে, তাহলে আবার গুণ 2। আবার এও তাই করতে পারবে, তাহলে আবার গুণ 2। তার মানে সরি একটু ভুল করলাম, এটা প্লাস না, সরি ইন্টু না, এটা প্লাস হবে, কারণ টোটাল গ্রাফ আমরা বের করছি, তাই না? তাহলে প্রথম যেটা 1 2 3 যদি নাম দিই, এটা যদি এ বি নাম দিই, তাহলে এ যুক্ত 1 যুক্ত হতে পারবে এ আর বি এর সঙ্গে, ওই জন্য 2 যোগ 2 এর এজ হবে দুটো, মানে এ এর সঙ্গে বি এর সঙ্গে, তাহলে আবার 2 যোগ আবার 3 এর জন্য এজ পাবো আমরা দুটো, এর জন্য আবার 2, তাহলে কি করব আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি এটা এরকম হতো যে এক্স যোগ এক্স যোগ এক্স, 3x, এই টাইপের ব্যাপারটা আসতো না? তো আমি এখানে করতে পারি, x এর জায়গায় 2 আছে আমাদের, তাহলে 3 × 2 = 6। দেখো 3 কি? 3 হলো প্রথম সেটের ভার্টেক্স সংখ্যা, 2 কি? 2 হলো পরের সেটের ভার্টেক্স সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কমপ্লিট একটা বাইপার্ট টাইপ গ্রাফ যদি আমরা নিয়ে নিই, কমপ্লিট বাইপার্ট টাইপ গ্রাফের কি হবে, টোটাল যে এজ সংখ্যা সেটা হবে m ইন্টু, যে এটা হচ্ছে m, এটা n, মানে প্রথমটা সেটের ক্ষেত্রে আমরা টোটাল ভার্টেক্সটাকে m লিখি, পরেরটা সেটের ক্ষেত্রে টোটাল ভার্টেক্সটাকে আমরা কি করি, n দিয়ে ডিনোট করি, তাহলে হচ্ছে m ইন্টু n, এটা হচ্ছে m ইন্টু n ইকুয়াল টু m n, ঠিক আছে? দেখো ওটা সূত্র লেখা আছে। তাহলে কোন একটা কমপ্লিট বাইপার্ট গ্রাফের কি আছে, m n এজেস আছে। ব্যাস, আজকের মতো এই পর্যন্তই। তাহলে আজকে আমরা দেখলাম একটা থিওরেম, কমপ্লিট গ্রাফ কাকে বলে এটা দেখলাম, আর দেখলাম বাইপার্টাইট গ্রাফ কাকে বলে, ঠিক আছে? বাইপার্টাইট গ্রাফের হচ্ছে কি দিয়ে ডিনোট করা হয়, তারপরে ওর এজ সংখ্যা কত, এগুলো জাস্ট দেখে নিলাম, একদম সিম্পল ব্যাপারগুলো। এরপর দিন আমরা পড়বো আইসোমরফিজম। তোমরা লিনিয়ার নিশ্চয় পড়েছো যে আইসোমরফিজম, তাই না? এবার এই জিনিসটা আমরা কি করব, গ্রাফ থিওরিতে পড়বো, যে গ্রাফ থিওরিতে দুটো গ্রাফকে আমরা কখন বলবো আইসোমরফিজম। তাহলে এটা আমরা নেক্সট দিন আলোচনা করব, আইসোমরফিজম, এবং তার সঙ্গে আইসোমরফিজমের যে এক্সাম্পল গুলো সেটাও কিন্তু আমি নেক্সট দিন তোমাদেরকে করিয়ে দেবো। আর এখান থেকে কোনো যদি কিছু বুঝতে অসুবিধা লাগে বা বুঝতে প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকে যে নোটটা, এটাও তোমরা কি পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করে থাকো, তাহলে দেখো তার লিংক নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে।